আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মারকাজু আহলি সুন্নাহ ওয়াল জামার পক্ষ থেকে আয়োজিত পবিত্র রমজান উপলক্ষে দরসে আকীদার আজকের পর্বে আমার যে সমস্ত ভাইরা আমাদের লাইভ দেখছেন অথবা যারা সামনে দেখবেন, তাদের সকলের জন্য রইল অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। গত দর্শে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলার জন্য যে সমস্ত আকিদাগুলো রাখা অপরিহার্য, ঠিক আজকের সবকটাও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজকে আমরা আলোচনা করব যে আল্লাহ তাআলার জন্য যে সমস্ত আকিদাগুলো আপনি রাখতে পারবেন না, অর্থাৎ সুস্পষ্টভাবে আপনাকে বলতে হবে আল্লাহ তাআলা এই গুণ থেকে চিরপবিত্র। এর মধ্যে প্রথম সেটা হলো আল্লাহ তাআলা কোনো স্থান অথবা কোনো দিকে থাকা। এটা থেকে আমাদেরকে সুস্পষ্ট আকারে বলতে হবে যে আল্লাহ তাআলা কোনো দিকে নেই এবং আল্লাহ তাআলা কোনো স্থানে নেই। না আল্লাহ তাআলা সামনে আছেন, না তিনি পেছনে আছেন, না তিনি ডানে আছেন, না তিনি বায়ে আছেন, না তিনি নিচে আছেন, না তিনি উপরে আছেন। সাথে সাথে আপনাকে এই কথাও বলতে হবে যে আল্লাহ তাআলা কোনো স্থানে নাই, না তিনি সর্বত্র বিরাজমান, না তিনি আরশের উপরে থাকেন এবং সেখানে তিনি আছেন। এ ধরনের কথাও আপনাকে বলা যাবে না। তো এটা আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত তারা বিশ্বাস করেন যে এই যে আমরা সৃষ্টি জগৎ দেখি, এই সৃষ্টি জগৎ একটা সময় ছিল না, আল্লাহর ইচ্ছায় তা অস্তিত্বে এসেছে। এখন প্রশ্নের বিষয়টা হলো, যখন এই সৃষ্টি জগৎ ছিল না তখন কি আল্লাহ কোনো স্থানে ছিলেন? না, ছিলেন না, কারণ তখন তো কোনো স্থানই ছিল না। তখন কি আল্লাহ কোনো দিকে ছিলেন? না, ছিলেন না। কেন? তখন তো কোনো দিকও ছিল না। অর্থাৎ আল্লাহ তাআলা যখন এই বিশ্বজগৎটাকে সৃষ্টি করলেন তখন এই বিশ্বজগৎ 6টা দিকে আবদ্ধ হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা বিশ্বজগৎ সৃষ্টির আগে কোনো দিকের সাথে তার সম্পৃক্ততা ছিল না। তো এই জন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা হলো যে আল্লাহ তাআলা স্থান এবং দিক থেকে চিরপবিত্র। এখন আল্লাহর অবস্থান কেন্দ্রিক আমাদের আকীদাটা আসলে কি হবে? এই ক্ষেত্রের মধ্যে আমরা আকীদা যেটা রাখবো সেটা হলো আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন, আল্লাহ তাআলা এখনও তেমনই আছেন। আমি আবার বলছি কথাটা, আপনারা একটু ভালো করে মনোযোগ সহকারে শুনুন, এবং এটাই আসলে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। সেটা হলো আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির আগে যেমন ছিলেন, আল্লাহ তাআলা এখনও তেমনই আছেন। না আল্লাহ তাআলা সত্তাগতভাবে সর্বত্র বিরাজমান, এটাও ভুল। আবার আল্লাহ তাআলা সত্তাগতভাবে আরশের উপরে থাকেন, এটাও ভুল। যেমন আমরা যদি দেখি, ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি প্রসিদ্ধ একজন আহলুল হাদিস, এবং তিনি স্পষ্ট আকারে বলেছেন আসমা ও সিফাত কিতাবের মধ্যে, আল মাকান লা ইউদাফু ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, স্থানকে আল্লাহ তাআলার দিকে সম্পৃক্ত করা যাবে না। সাথে সাথে আমাদের যে আকীদা, অর্থাৎ আমরা যে হানাফি আকীদা অনুসরণ করি, সে হানাফি আকীদার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আল ফিকহুল আবসাদের মধ্যে বলেছেন, এবং খুব গুরুত্বপূর্ণ, আপনি একটু লক্ষ্য করেন। তিনি বলছেন লাউ কিলা, যদি বলা হয় বা প্রশ্ন করা হয় আইন আল্লাহ তাআলা, আল্লাহ কোথায়? কিলা লাহু, তাকে বলা হবে কান আল্লাহ তাআলা ওয়ালা মাকানা, যে ভাই আল্লাহ তাআলা ছিলেন যখন কোনো স্থান ছিল না। ক্বাবলা আন ইয়াখলুকাল খালকা, মানে এই যে সৃষ্টি, এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা ছিলেন। কান আল্লাহ ওয়ালাম ইয়াকুন আইনুন ওয়ালা খালকুন ওয়ালা শাইউন, এমনকি আল্লাহ তাআলা তখনও ছিলেন। এই যে তুমি আইনা দ্বারা প্রশ্ন করছো, মানে কোথায়, এই শব্দটাও তো একটা সময় ছিল না, কোনো সৃষ্টি ছিল না, কোনো কিছুই ছিল না, তখনও আল্লাহ তাআলা ছিলেন। ওয়া হুয়া খালিকু কুল্লি শাইইন, তারপর আল্লাহ তাআলা সকল কিছুকে সৃষ্টি করলেন। তো আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এখানে যে জিনিসটা বোঝাতে চাচ্ছেন সেটা হলো যে যদি কেউ প্রশ্ন করে যে আল্লাহ কোথায়, তাহলে এই প্রশ্নের জবাব হলো এটা যে ভাই আল্লাহ তাআলা তখনও ছিলেন যখন আইনা ছিল না, আল্লাহ তখনও ছিলেন
যখন কোনো স্থান ছিল না, সুতরাং তুমি আয়না দিয়ে যে স্থানের একটা অর্থ আমার থেকে নিতে যাচ্ছ, এটা আসলে সঠিক না। বরং আল্লাহ তাআলা স্থান, কাল, পাত্র থেকে চির পবিত্র। এখন একটা সংক্ষেপে একটা বিষয় একটু বুঝেন, যে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, মুসলিমের হাদিসের মধ্যে এসেছে যে আইন আল্লাহ, আল্লাহ কোথায়? বাদী বলেছেন ফিসামা, অর্থাৎ আসমানে। আপনি যদি হুবহু কোনো সালাফিকে এই প্রশ্নটা করেন যে আল্লাহ কোথায়, দেখবেন সে আসমানে এই জবাবটা সে দিবে না। সে মূলত জবাব দিবে আরশের উপরে, অথবা জবাব দিবে আসমানের উপরে। দেখেন, এটা যে একটা সুস্পষ্ট জালিয়াতি, এটা আসলে মানে কাউকে বোঝানোর জন্য খুব বড় কিছু লাগে না। কারণ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করেছে আল্লাহ কোথায়, যখন সে জবাব দিয়েছে ফিসামা ই আসমানে, তিনি কিন্তু তাকে আর কিছু বলেননি। কিন্তু হুবহু সালাফিরা এই প্রশ্ন করলে তারা জবাব চায়, বলতে হবে আরশের উপরে, অথবা বলতে হবে আসমানের উপরে। অর্থাৎ তারা এখানে ফিটাকে আলার অর্থে নেয়। এটা হচ্ছে মূলত তাদের একটা বিকৃতি। দেখুন, সালাফিরা আপনাদেরকে বলবে যে ফি আলার অর্থে ব্যবহৃত হয়। আমরা জানি ফি আলার অর্থে ব্যবহৃত হয়, তার মানে তো এটা না যে দুনিয়ার সব ফি আলার অর্থে। যেমন আমি আমার মাক্তাবা থেকে এখন আপনাদের সামনে আকিদা নিয়ে মুজাকারা করছি, এখন আমি বলতে পারি যে আনাফিল গুরফাতি, আমি কামরার মধ্যে আছি। এখন আপনি কি বলবেন যে এই ফি মানে হলো আলা, মানে আনা আলাল গুরফাতি? এটা তো ভুল, গলত। আমরা যদি বিভিন্ন ইমামদের তাফসীর দেখি বা হাদিস দেখি, আমরা দেখব যে ইমামরা মানে কোরআন শরীফের মধ্যে আমিন তুমান ফিস সামাই, এই সমস্ত যে আয়াতগুলো এসেছে, এবং সেখানের মধ্যে তারা ফিকে ফির অর্থই নিয়েছেন। এমনকি এখানে এই যে হাদিসটার ব্যাখ্যাটা, এই হাদিসের ব্যাখ্যাটা ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি, প্রসিদ্ধ আহলুল হাদিস, তিনি আল মুফহিম কিতাবের মধ্যে একবারে সুস্পষ্টভাবে এইভাবে বলেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদীকে তার আকল অনুযায়ী প্রশ্ন করেছেন। অর্থাৎ নবীজি যদি বাদীকে বলতেন যে আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির আগে যেমন ছিলেন, আল্লাহ এখনও তেমন আছেন, বা স্থানে সম্পৃক্ততা আল্লাহ তাআলার দিকে হবে না, তাহলে আসলে বিষয়টা বাদীর আকল এই পরিমাণ ছিল না যে আসলে সে এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারত। এটা হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহি আলাইহি ফাতুল বারির মধ্যে বলেছেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা উত্তম আখলাক ছিল যে তিনি মানুষের আকল অনুযায়ী কথা বলতেন। তো বাদীকে তিনি বাদীর আকল অনুযায়ী কথা বলেছেন। অর্থাৎ তার উদ্দেশ্য ছিল এটা যে বাদী মক্কার ঘরে ঘরে থাকা বিভিন্ন মূর্তির উপাসনা করে কিনা। বাদী যখন বলেছে ফিসামাই, তখন তিনি বুঝে নিয়েছেন যে আসলে এই ফিসামা দ্বারা তার উদ্দেশ্য আসলে মক্কার যে মূর্তি আছে, মূর্তির উপাসনা সে করে না। তখনই কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুমিনা বলেছেন। যদিও এই বর্ণনা নিয়ে অনেক ইখতিলাফ আছে, এই বর্ণনাটার সহি শব্দ কোনটা। আমি শুধু সেদিকে গেলাম না, আমি শুধু মুসলিমের যে বর্ণনাটা, এই বর্ণনাটার ব্যাখ্যাটা আপনাদের সামনে এখানে পেশ করলাম। এখন আপনি একটু মিলান। যদি নবীজি প্রশ্ন করা হয়েছে আল্লাহ কোথায়, জবাব দেওয়া হয়েছে ফিসামা, কোনো আপত্তি করা হয়নি। হুবহু এই প্রশ্ন যদি সালাফিদেরকে করা হয়, তারা বলবে আরশের উপরে, অথবা বলবে আসমানের উপরে। দুইটা জবাব কি এক হলো? কখনো দুইটা জবাব এক না। কারণ হলো আসমানে, এটা হাদিসের মধ্যে পাওয়া যায়, আসমানের উপরে, আরশের উপরে, এই প্রশ্নের জবাব এটা বাদী দেয়নি। তো আসলে আমার খুব দুঃখ লাগে আমার সালাফি ভাইদের জন্য, যে এরা আসলে কতটুক মূর্খ হলে এবং কতটুক অন্ধ মোকাল্লিদ হলে একজন শায়েখ বা বিভিন্ন ব্যক্তিদের এই সমস্ত গাঁজাখুরি বা এই সমস্ত ভ্রান্ত ব্যাখ্যাকে তারা গ্রহণ করে। এই জন্য আমি আপনাদের একটা কিতাবের কথা বলতে পারি, যে ওই যে কিছুদিন আগে আপনাদেরকে বলেছিলাম সোহাইব সাক্কার সাহেব, ওনার আত-তারসিম ফিল ফিকরিল ইসলামী, শায়েখেরই একটা কিতাব আছে, যে এই যে কিতাবের নাম হচ্ছে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন ফি কাউলিল জারিয়া আল্লাহু ফিস সামা। অর্থাৎ তোমরা আসো একটা কালিমার দিকে, যেটার মধ্যে আমরা সবাই একমত। সেটা হলো কি? বাদী বলেছেন আল্লাহু ফিস সামা, আল্লাহ কোথায়? আসমানে। এখন এটার উপরে আসো, তাহলে তো কোনো সমস্যা নেই। কিন্তু তোমরা বলবে কি? ফি মানে হলো আলা, ফি সামাই মানে এখানে হলো আলাল আরশি। এগুলো হলো সালাফিদের মূর্খতা, অজ্ঞতা এবং তাদের দেহবাদী আকীদা চালানোর একটা ভ্রান্ত চেষ্টা মাত্র। কিন্তু আমার দুঃখ লাগে আমার সালাফি ভাইদের জন্য, যে এগুলা অন্ধ তাকলিদ করে শায়েখদের। শায়েখরা কিভাবে বলে যে এই হাদিস থেকে, এই হাদিস তাদের দলিল,
শায়েখরা কিভাবে এই কথা বলে যে এটা কি বলে রসুলের আকীদা, নাউযুবিল্লাহি মিন যালিক। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে আসলে যদি বলো ফিসামা, তাহলে ফিসামার মধ্যেই থাকো, ফিকে আলার অর্থে নেওয়ার কোনো দরকার নেই, এটা তাবিল। অনুরূপভাবে এভাবে বলার দরকার নেই যে আল্লাহ কোথায়, আল্লাহ তাআলা আরশের উপরে, নাউযুবিল্লাহি মিন যালিক। এটাও সুস্পষ্ট গুমরাহি এবং দেহবাদী আকীদা। এরপর একটা জিনিস দেখেন, সালাফিরা কি পরিমাণ মূর্খ হলে এই ধরনের কাজ করতে পারে। এরা যখন এই কথা বলবে যে আরশের যে উপর, এটা তো অবশ্যই স্থান, এখন তারা বানিয়েছে এটা হলো মাকানে আদামি, অর্থাৎ আরশ পর্যন্ত হলো মাকান, আরশের উপরে এটা কোনো মাকান না। আচ্ছা ভাই, এটা যদি মাকান না হয় তাহলে এটা কি? কোন হাদিসের মধ্যে কথাটা এসেছে যে আরশ পর্যন্ত মাকান, আরশের উপরে কোনো মাকান না? এগুলা হলো মানে কিভাবে যে সালাফি ছেলেরা সহি আকিদা, কোরআন ও হাদিসের আকিদা নামে এই সমস্ত ভ্রান্ত চিন্তা মানে লালন করে, এটা আমার বুঝেই আসে না। কোন হাদিসের মধ্যে এসেছে যে আরশের উপরে সেটা কোনো মাকান না? আবার বলতে হবে মাকানে আদামি, অর্থাৎ তারা মাকানকে দুই ভাগে ভাগ করে। একটা হচ্ছে মাকানে উজুদি, অর্থাৎ যেটার মধ্যে আমরা মাখলুকরা থাকি, আর আল্লাহ তাআলা হলো মাকানে আদামি, অর্থাৎ সেটা হলো আল্লাহ তাআলা থাকেন। তো মাকানে আদামি মানেই তো হলো সে মাকানটা নাই। তো যদি মাকানটা নাই থাকে তাহলে মাকানটা বলতে হবে কেন আমাকে? এই জন্য আসলে আমার খুব অবাক লাগে যে সালাফি সমস্ত মূর্খ মুকাল্লিদগুলোকে দেখলে, যে এরা শায়েখরা এদেরকে যা বলে এরা অন্ধের মতো তাই তাকলিদ করে। এরপর আরেক মানে সালাফি মানে মোকাল্লিদ আমাকে বলছে যে আল্লাহ তালার যে দিক, এই দিকটা হলো আদামি দিক। আদামি দিক মানে হলো এটা আসলে আমাদের বাস্তবিক যে দিক, এই দিক না। তখন আমি ওই মূর্খকে বললাম, আল্লাহ তালা কোথায় আছেন এটা আপনি ইশারা করে দেখান তো। তখন সে আসলে উপরের দিকে ইশারা করলো। তখন আমি জাহেলকে বললাম, যদি এটা জিহাতে আদামি হয়, অর্থাৎ যদি এমন হয় যে এই জিহাতের কোনো অস্তিত্ব নাই, তাহলে আপনি উপরের দিকে ইশারা করেন কিভাবে? উপরের দিকে ইশারা করা মানেই তো হলো কোনটা, যে আমরা যেই 6টা দিকের মধ্যে আছি সীমাবদ্ধ, এবং যে 6টা দিককে আমরা অনুভব করি, আপনি সেই দিকের মধ্য থেকে উপরের দিকটাকে আপনি আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করেন। আপনি কিভাবে এই কথা বলেন যে এই মানে জিহাদটা হলো জিহাদে আদামি আর এটা হলো মাকানে আদামি? কোনো তাফসির, কোনো মুফাসসির, কোনো সাহাবী এ কথা বলেছেন যে ফিস সামাই, এই এটা দ্বারা উদ্দেশ্য হলো মাকানে আদামি, বা মানে এমন একটা স্থান যে স্থানে কোনো অস্তিত্ব নাই, বা এমন কোনো দিক যে দিকের কোনো অস্তিত্ব নাই? আমার বুঝে আসে না এই সমস্ত গোজামিল মার্কা কথা, শায়েখদের এই সমস্ত মূর্খতাপূর্ণ কথা আমার প্রিয় সালাফি ভাইরা কিভাবে গ্রহণ করেন? এদের কি কোনো আকল নাই? এদের কি কোনো বুদ্ধি নাই? এদের কি কোনো মস্তিষ্ক নাই? এরা কি পাগল হয়ে গেছে? পাগল যদি নাই হয় তাহলে এই সমস্ত উদ্ভট কথা, গাঁজাখুরি কথা, এই সমস্ত বাতিল কথা এরা কিভাবে গ্রহণ করে যে মাখানে আদামি, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা আমার খুব অবাক লাগে যখন দেখি আমার প্রিয় সালাফি ভাইরা মূর্খতার সাথে কথা বলে যে আরশ পর্যন্ত হলো মাকান, এর উপরে সেটা কোনো মাকান না। তো সেটা কি? সেটার উপরে যে মাকান না, এটা কোন হাদিসে এসেছে? এটা কোন আয়াতের মধ্যে এসেছে? বিষয়টা হলো, যদি বলা হয় যে আরশের উপরে যেটা সেটা মাকান, তাহলে তো এরা দেহবাদী হয়ে যাচ্ছে। এই জন্য এখন বানাচ্ছে মাকানে আদামি, নিজেদের পক্ষ থেকে এটা তাফসির বের করে নিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, আমরা আল্লাহ তাআলাকে কোনো স্থান এবং দিকের সাথে সম্পৃক্ত করি না, এবং আমাদের বিশ্বাস হলো আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন আল্লাহ তাআলা এখনও তেমনই আছেন। তো এখানে সালাফিরা দুটা জালিয়াতি করে। এক নাম্বার যেটা, সেটা হলো তারা ফিস সামাকে মনে করে আলাস সামা, এটা তাদের মূর্খতা, অজ্ঞতা, এবং এটা তাদের জালিয়াতি। দুই নাম্বার, তারা যদি মাকান সাব্যস্ত করে তাহলে তো মাখলুক খালেক এক হয়ে যাচ্ছে। এই জন্য একটা পরিভাষা কায়েম করেছে, সেটা হলো উপরের যে মাকান, এই মাকানে কোনো অস্তিত্ব নাই, বা এটা কোরআন হাদিসের মধ্যে শুধু আরশ পর্যন্তই মাকান পাওয়া যায়, এর উপরে যেটা সেটা মাকান না। এটা হলো সালাফিদের একটা মূর্খতা এবং অজ্ঞতা। এরপর একটা বিষয় হলো, আল্লাহ তাআলাকে বিভিন্ন সীমা পরিসীমা থেকে চিরপবিত্র বিশ্বাস করতে হবে। যেমন ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, তাআলা আনিল হুদুদিল গায়াত। তো হদ যেটা, একটা সীমা যেটা, এই সীমাটা দুই প্রকার হতে পারে। একটা হচ্ছে হাদ্দে মাকানি, আর হচ্ছে হাদ্দে জামানি। হাদ্দে মাকানি মানে হলো, যেমন ধরেন আমি বাংলাদেশের মধ্য থেকে পুরো বাংলাদেশের ভিতরে আছি, বিষয়টা কিন্তু এমন না। আমি নির্দিষ্ট একটা জায়গার মধ্যে আমি আছি, আপনি নির্দিষ্ট একটা জায়গার মধ্যে আছেন, এটা হলো হাদ্দে মাকানি। তো এই জায়গা থেকে, এমন একটা নির্দিষ্ট জায়গা থেকে আল্লাহ তাআলা চির পবিত্র। হাদ্দে জামানি মানে হলো, যেমন ধরেন আমরা এখন 1400 মানে এই 2026 সালে আমরা এখন এই আলোচনাটা করছি।
আমরা আজ থেকে 100 বছর আগেও ছিলাম না। এমনও হতে পারে যে মানে আল্লাহ যদি চায় কারো ক্ষেত্রে সেটা ভিন্ন, এমনও তো যে আমরা আরো 100 বছর পরে আমরা থাকবো না। অর্থাৎ আমাদের এই যে একটা সময়, এই সময়টাকে বলা হয় হাদ্দে জামানি। তো আল্লাহ তাআলা ঠিক যেমন হাদ্দে মাকান থেকে মানে চিরপবিত্র, ঠিক তেমনি আল্লাহ তাআলা হাদ্দে জামান থেকেও তিনি চিরপবিত্র। এখানে একটা আফসোসের বিষয় হলো, আমার খুব দুঃখ লাগে মানে সালাফিরা কিভাবে এই সমস্ত মানে গাঁজাখুরি কথা, এই সমস্ত মূর্খতাকে এরা অনুসরণ করে। বহু শায়েখরা বলে যে আল্লাহ তাআলার একটা সীমা আছে, এই সীমা শুধু তিনিই জানেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এমনকি ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি পর্যন্ত আগে যে ভুলগুলো করেছিলেন তিনি, এই ভুলের মধ্যে একটা ভুল এটাও আছে তেনার। এবং তিনি তাসিসের মধ্যে লিখেছেন ওয়াকাদ সাবাতা আন আইম্মাতিস সালাফ, সালাফদের থেকে নাকি এটা প্রমাণিত যে তারা বলছেন আল্লাহু লাহু হাদ্দুন, আল্লাহ তাআলা একটা সীমা আছে, ওয়া আন্না যালিকা লা ইয়ালামুহু গায়রুহু, ওই সীমা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা তো একবারে একটা অবাস্তব কথা, এবং এটা তো সুস্পষ্ট একটা গুমরাহি কথা। তো ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির এই সমস্ত জাল্লাতগুলো জানার জন্য তা আপনার মনে হয় সাইদ ফুদা হাফিজাহুল্লাহ একটা কিতাব আছে আল কাশিফুস সাগীর, এই কিতাবটা আমার মনে হয় মোতালা করতে পারেন। এই কিতাবটা মোতালা করলে এই সমস্ত বিভ্রান্তিমূলক যে কথাগুলো আছে এগুলো থেকে আপনারা নিজেরাও বাঁচতে পারবেন, এবং এই সমস্ত বক্তব্যগুলো যে একটা ভ্রান্ত বক্তব্য এটাও আপনি অবশ্যই জানতে পারবেন ইনশাআল্লাহ। তো এখান থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হলো আল্লাহ তাআলাকে স্থানের সাথে চিরপবিত্র, স্থান থেকে চিরপবিত্র যেমন বিশ্বাস করতে হবে, ঠিক তেমনি দিক থেকে আল্লাহ তাআলাকে চিরপবিত্র বিশ্বাস করতে হবে, ঠিক তেমনি আল্লাহ তাআলাকে একটা সীমা থেকেও চিরপবিত্র বিশ্বাস করতে হবে। এরপর হলো আল্লাহ তাআলাকে দেহ থেকে চিরপবিত্র বিশ্বাস করতে হবে। মানে হলো আল্লাহ তাআলার সত্তাটা এমন না যে বিভিন্ন দেহ দ্বারা সেটা গঠিত। যেমন আমাদের আকীদার ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট আকারে বলেছেন বিলা জিসমিন, মানে আল্লাহ তাআলা আছেন, বাকি আল্লাহ তাআলা দেহ ও শরীর সত্তা ছাড়া। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখবেন সালাফিরা বলবে যে দেহ আছে না নাই এটা বলা যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হলো তাদের একটা মূর্খতা, আকীদার উসুল না জানা। আকীদার একটা বড় উসুল হলো আল্লাহ তাআলা যে সমস্ত বিষয়গুলো সাব্যস্ত করেছেন সেগুলো আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করতে হবে, আর যে সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা তার জন্য সাব্যস্ত করেননি সেগুলো আমরা আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করব না। আল্লাহ তাআলা জিসিমকে সাব্যস্ত করেননি, সুতরাং আমরা জিসিমকে সুস্পষ্ট রূপে আমরা নাকচ করব। এই জন্য ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাকচ করেছেন। কিন্তু সালাফিরা বর্তমান এই গোমরা দলরা এরা যেহেতু দেহবাদী আকীদা লালন করে, এজন্যই আসলে মূলত এরা বলে কি যে আল্লাহ তাআলার একটা মানে জিসিম আছে, বা এই বিষয়ের মধ্যে কোনো কথা বলা যাবে না। কারণ হলো তারা আল্লাহ তাআলার যে সিফাতে খাবারিয়াগুলো আছে এগুলোকে তারা দেহের মানায় নেয়, এবং তারা কিয়াস পর্যন্ত কথা করে যে যদি দেহ না থাকে তাহলে এগুলোর কি অর্থ, চেহারার কি অর্থ, মানে চোখের কি অর্থ, পায়ের কি অর্থ। অর্থাৎ এগুলো দ্বারা তারা একটা মানে একটা দেহ তৈরি করার চেষ্টা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমরা যেটা বুঝলাম যে আল্লাহ তাআলাকে বিভিন্ন কি কোনো ধরনের জিসিম থেকে জিসিম সাব্যস্ত করা যাবে না। আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহ তাআলা জিসিম থেকেও চির পবিত্র। এরপর একটা বিষয় হলো আল্লাহ তাআলার সূরত এবং আকার আছে কিনা। এই ক্ষেত্রের মধ্যে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ তাআলার সূরত এবং আকার আকৃতি থেকে চির পবিত্র। এখানে আমি যদি দেখি ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহির বড় দামি একটা কথা বলেছেন। তিনি কত বড় আহলুল হাদিস ছিলেন, কত বড় মুহাদ্দিস ছিলেন, অথচ আফসোসের বিষয় হলো বর্তমানে আহলুল হাদিস নাম লাগায়া আমার এই সমস্ত সালাফি ভাইরা আহলে হাদিসদের যেটা আকীদা না এর বিপরীত যে দেহবাদীদের আকীদা সেই আকীদারা প্রচার করছে। অথচ দেখেন বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি কত বড় আহলুল হাদিস ছিলেন। উনি স্পষ্ট আকারে বলছেন ফা ইন্নাল্লাযী ইয়াজিবু আলাইনা ওয়া আলা কুল্লি মুসলিমিন আন ইয়ালামাহু, আমাদের উপর এবং প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব হলো এই আকীদা রাখা যে আন্না রাব্বানা লাইসা বিদি সূরাতিন ওয়ালা হাইয়াতিন, যে আমাদের প্রতিপালক তিনি কোনো আকার আকৃতি বিশিষ্ট নন। এটা হলো প্রকৃত আহলুল হাদিস ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহির কথা। আর আমাদের দেশের মধ্যে যারা আপনাদেরকে বলছে যে আল্লাহ তাআলা সূরত আছে, নাম দিয়েছে আহলুল হাদিস, এরা আসলে প্রকৃত আহলুল হাদিস না। এরা হলো দেহবাদী আহলে হাদিস, এরা হলো গুমরা আহলে হাদিস, এরা হলো বিভ্রান্ত আহলে হাদিস। এরা নিজেরা যেমন দেহবাদী, শত শত ছেলেকে এরা নিজেদের মূর্খতার উপর ভর করে এরা আহলুল হাদিস বানাচ্ছে, মানে দেহবাদী বানাচ্ছে। এই জন্য আসলে আমাদেরকে প্রকৃত যে আহলুল হাদিস, আমাদের যে সালাফ, তাদের অনুসরণ করাটাই আসলে আমাদের জন্য উচিত। তো এক্ষেত্রে আমরা মানে বিশ্বাস রাখবো যে আল্লাহ তাআলা বিভিন্ন সূরত থেকে চির পবিত্র। এরপর একটা বিষয় হলো যে ভাই সূরতের যেই কথাটা, এই কথা কিন্তু কোরআনের মধ্যে আসেনি।
হাদিসের মধ্যে একটা কথা এরকম এসেছে যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার আকৃতিতে সৃষ্টি করেছেন। এখন এই তার আকৃতি মানে কার আকৃতি? এটা যদি আমরা সহজভাবে বুঝি তাহলে সালাফিদের মানে গুমরাহি আমরা সহজেই বুঝে যাব। এক নম্বর যেটা, সেটা হলো একটা বর্ণনা এসেছে আলা সূরাতুর রহমান, রহমানের আকৃতিতে, এটা সুস্পষ্ট যায়িফ বর্ণনা। আর আকিদাতে আহলুস সুন্নাত ওয়াল জামাতের নিকট যায়িফ হাদিস গ্রহণযোগ্য নয়। তো এখানে ব্যাখ্যা কি? এখানে তিনটা ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা হলো আলা সূরাতিহি মানে হলো আলা সূরাতি আদম, অর্থাৎ আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে আদম আলাইহিস সালামের আকৃতিতে সৃষ্টি করেছেন। তো এই কথার আসলে অর্থ কি? আদমকে আদমের আকৃতিতে, এই কথার অর্থ হলো আমার আপনার সৃষ্টি আর আদম আলাইহিস সালামের সৃষ্টি কিন্তু একরকম না। আমরা খুব মানে বীর্য থেকে মায়ের গর্ভে খুব ছোট অবস্থায় ছিলাম, তারপর দুনিয়াতে এসেছি, এরপর সময় হতে হতে আজ পর্যন্ত আমরা এইভাবে আছি, একসময় আমরা বৃদ্ধ হয়ে দুনিয়া থেকে চলে যাব। আমাদের অবস্থানটা কিন্তু হয় এমন। আদম আলাইহিস সালাম কিন্তু কোনো মায়ের থেকে জন্ম নেননি, তো তাকে তার আকৃতিতে সৃষ্টি করা হয়েছে মানে হলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের জন্য একটা সূরত নির্ধারণ করেছেন, ওই সূরতেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। দ্বিতীয় একটা ব্যাখ্যা যেটা হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি ফাতুল বারির মধ্যে বলেছেন, সেটা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, তখন একজন ব্যক্তি তার গোলামকে মারছিল, তো সে তার চেহারায় মারছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে তার চেহারায় তুমি মেরো না, আদম আলাইহিস সালামকে তার আকৃতিতে, অর্থাৎ ওই যে গোলামকে মারা হচ্ছে মাদরুব, তার আকৃতিতে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ তার চেহারার সাথে আদম আলাইহিস সালামের চেহারার মিল ছিল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানে তাকে তুমি চেহারায় আঘাত করো না। হাফিজ ইবনে হাজার রহমতুল্লাহি আলাইহি এই ব্যাখ্যাটাকে প্রাধান্য দিয়েছেন ফাতুল বারির মধ্যে। তৃতীয় একটা ব্যাখ্যা হলো আলা সূরাতিহি মানে হলো আলা সিফাতিহি, মানে হলো আল্লাহ তাআলার যে গুণ, এই গুণের উপর বা এই গুণের কিছু বৈশিষ্ট্য আল্লাহ মানুষের মধ্যেও দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা শোনেন, মানুষও শোনেন, আল্লাহ দেখেন, মানুষও দেখেন, আল্লাহ জানেন, মানুষও জানেন, আল্লাহ কালাম করেন, মানুষও কালাম করে, যদিও উভয়ের মাঝে বিশাল ব্যবধান রয়েছে। বাকি এই সমস্ত গুণগুলো যেহেতু আল্লাহ তাআলা জাতের মধ্যে আছে এবং ওই গুণগুলো যেহেতু মানুষের মধ্যে আছে, এই দিক থেকে আসলে বলা হচ্ছে যে আল্লাহ তাআলা তাকে তার সূরতে মানে হলো তার গুণ সহ সৃষ্টি করেছেন। তো এই হাদিসের ক্ষেত্রে আমরা দুইটা ব্যাখ্যাই মানে গ্রহণ করতে পারি। এক নম্বর হলো আদমকে আদমের আকৃতিতে সৃষ্টি করা হয়েছে, যে ব্যাখ্যা আমরা একটু আগে উল্লেখ করলাম। দ্বিতীয় যেটা, সেটা হলো যে ব্যক্তি তার ওই গোলামকে মারছিল, তার চেহারার সাথে আদম আলাইহিস সালামের চেহারার মিল ছিল, এই জন্য তাকে বলেছেন যে তাকে তুমি মেরো না, চেহারা আঘাত করো না, কারণ তার চেহারা আদম আলাইহিস সালামের চেহারা একই রকম। এই ব্যাখ্যাটাকে হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি প্রাধান্য দিয়েছেন। তো আজকের সবকের যেই সময়টা শেষ হয়ে গিয়েছে। তো আজকে আমরা যেই কথাগুলো জানলাম, যে আকিদাগুলো জানলাম, এর মধ্যে প্রথম যেটা, সেটা হলো যে আল্লাহ তাআলাকে স্থান থেকে চিরপবিত্র বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলাকে দিক থেকে চিরপবিত্র বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলাকে সীমানা থেকে চিরপবিত্র বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলাকে দেহ থেকে চিরপবিত্র বিশ্বাস করতে হবে, আল্লাহ তাআলাকে সূরত থেকে যে চিরপবিত্র বিশ্বাস করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে আকীদাগুলো রাখার তৌফিক দান করুক, এবং সালাফিদের এই সমস্ত বিভ্রান্তমূলক গাঁজাখুরি, গোজামিল দেওয়া এই সমস্ত ব্যাখ্যা, যে মাকানে আদামি, জিহাতে আদামি, আরশ পর্যন্তই হলো স্থান, এর উপরে কোনো স্থান নেই, এগুলো হলো সালাফিদের সুস্পষ্ট একটা মূর্খতা এবং অজ্ঞতা। আমার বুঝে আসে না এই ছেলেগুলা মানে কিভাবে এই সমস্ত জাহেল শায়েখদের অন্ধ তাকলিদ করে নিজের পরকালটা বরবাদ করে দিচ্ছে। তো এই ক্ষেত্রের মধ্যে আমাদের আকীদা যেটা হবে সেটা হলো আল্লাহ তাআলা সকল কিছু সৃষ্টির পূর্বে যেমন ছিলেন, আল্লাহ তাআলা এখনও তেমনই আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আকীদাগুলো রাখার তৌফিক দান করুক, আমিন। আগামী সবকে ইনশাআল্লাহ আরও গুরুত্বপূর্ণ কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হবে। আল্লাহ তাআলা এই পর্যন্ত আমাদের সবাইকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন, এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, এই আকীদা রাখার এবং এই আকীদা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।